শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই ভারত বিরোধিতা একেবারে চরমে উঠেছে বাংলাদেশে। সেখানে বাড়ছে সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের ঘটনা, হিন্দুদেরকে জানে শেষ করে দেওয়া হচ্ছে। আর এই ভারত বিরোধিতার আগুনে কার্যত ঘি ঠেলে দিয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যু। এই সময় থেকে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ সহ অন্যত্র ইনকিলাব মঞ্চের সদস্যরা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। এখানেই শেষ নয়, ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন তারা। তাদের নিশানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারা প্রকাশ্য মঞ্চ থেকে বলছে যে দিল্লি হচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশের শত্রু। ভাবতে পারছেন? টেররিস্টদের সেফ হাউস নাকি ইন্ডিয়া, এই কথা ইনকিলাব মঞ্চের লোকজন তারা বলছে। আর তার উপর একের পর এক হিন্দুকে জানে শেষ করার ঘটনাও ঘটছে। আর এত কিছুর পরও কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকারের কোনো হেলদোল নেই। আর এবার বাংলাদেশের সংখ্যালঘুরা ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে। তার উপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা, আর সব মিলিয়ে বাংলাদেশের ডামাডোল পরিস্থিতি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এইরকম পরিস্থিতি থাকলে নির্বাচন করা কোনো মতেই সম্ভব নয়। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশই নেই। জামাতের তরফে এমনই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে অনেকেই মনে করছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশে যাওয়ার পরে নাকি বাংলাদেশের ভোট পিছিয়ে গিয়েছে। জয়শঙ্করের এন্ট্রি নেওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে ফেব্রুয়ারিতে নয়, এপ্রিলে নির্বাচন। রাজনীতির মারপ্যাচে নতুন লাইফ লাইন পেয়েছে আওয়ামী লীগ। ফেব্রুয়ারিতে হচ্ছে না জাতীয় নির্বাচন, আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত রেখেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী এপ্রিলের মাঝামাঝি সময়। সম্ভাব্য নির্বাচনী তারিখ জানুয়ারিতে ঘোষণা করা হবে বলে সূত্রের খবর, ইঙ্গিত অন্তত সেরকমই মিলছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তার শেষকৃত্যের সময় ভারতের তরফ থেকে প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর তারপরই দেখা যায় তারেক রহমানের সঙ্গে তিনি একান্তে বৈঠক সারেন। তা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠতে শুরু করে। সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তি করেছে, সামনে এনেছে জামাত। আর সেই বিবৃতিতেই বলা হয়েছে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি। প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তারা একটি বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করছে, বিভিন্ন স্থান থেকে সেই অভিযোগ আসছে। এই অবস্থায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত ও আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতির বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। রাজনৈতিক অচলাবস্থার মধ্যে এই বার্তা আওয়ামী লীগের জন্য নতুন করে স্বস্তির জায়গা তৈরি করছে। দীর্ঘদিনের চাপ, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং অভ্যন্তরীণ সমীকরণ মিলিয়ে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা এখন ক্রমেই জোরালো হচ্ছে। সব মিলিয়ে জানুয়ারির মধ্যে রাজনৈতিক দিক নির্দেশনা আরো স্পষ্ট হবে। ফেব্রুয়ারির নির্বাচন আপাতত অনিশ্চিত, আর এপ্রিলের মাঝামাঝি একটি সমঝোতামূলক নির্বাচনের দিকেই যেন পরিস্থিতি ধীরে ধীরে এগোচ্ছে। প্রসঙ্গত 11ই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধে 6টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভোটের দিন ঘোষণা করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ রেডিওতে সম্প্রচার করা হয়। ইসি জানিয়েছিলেন যে এবারের নির্বাচনে মোট ভোটার 12,76,00,000-এর বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এখনো পর্যন্ত 3 লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। কমিশন জানায় যে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 29শে ডিসেম্বর। মনোনয়ন যাচাই এবং বাছাই করা হবে 30শে ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 11 জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারির মধ্যে। প্রার্থী পদ প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি। নির্বাচনী যে প্রচার তা শুরু 22 জানুয়ারি থেকে। তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো। আমি পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29শে ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30শে ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি 2026 রোজ রবিবার। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি 2026 রোজ সোমবার থেকে 18 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। দেশবাসীকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনার। ভোটের গুরুত্ব সম্পর্কেও বোঝান তিনি। কি বলছেন তিনি শোনাবো। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব মূল্যায়ন ও অংশীজনের পরামর্শের ভিত্তিতে এসব সংস্কার করা হয়েছে। এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন সহ সকল অংশীজনদের জানাই আমার কৃতজ্ঞতা। প্রিয় দেশবাসী, বিভিন্ন কারণে এবারের নির্বাচন আমাদের জাতির ইতিহাসে অনন্য ও গুরুত্বপূর্ণ। প্রথমত, প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা একটি নতুন অভিজ্ঞতা। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।